কোথায় আছে? মন্ত্রের যদি ক্ষমতা থাকবে, মন্ত্রের যদি ক্ষমতা থাকবে, তাহলে বাবার দেওয়া পিণ্ড কেন পুকুর পাড়ে পড়ে থাকবে? ওই পিণ্ড যাওয়ার দরকার স্বর্গে, যেখানে আমার বাবা আছে, তবে তো আমার বাবা খাবে। কেন বুঝিস না রে ভাই, কেন বুঝিস না, 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 কেন বুঝিস না রে ভাই, কেন বুঝিস না। দীনকৃষ্ণ ঠাকুরের সঙ্গে কটা চুন্নু মুন্নু কন্টিনিউ লেগে আছে যে দীনকৃষ্ণ ঠাকুরের সঙ্গে তর্কযুদ্ধে বসবে এবং দীনকৃষ্ণ ঠাকুরকে পরাস্ত করবে। এরকম একটা পরিস্থিতির মধ্যে গতকাল ইন্দ্রমিত্র নামক একজন ইউটিউবার আমাকে এবং আমাদের সঙ্গে আছে যুক্ত এরকম বেশ কয়েকজনকে একটা ইনভিটেশন পাঠিয়েছিল, যেখানে বলা হয়েছে যে রামায়ণ কাল্পনিক প্রমাণ করতে পারলে ₹1,00,000 পুরস্কার করা হবে। তো যথারীতি যে চ্যানেলে লাইভটি অনুষ্ঠিত হয়েছে সেই চ্যানেল থেকে আমাদের কিছু না জানানোর কারণে আমরা সেখানে যাওয়ার ইচ্ছা প্রকাশ করিনি। যেহেতু ₹1,00,000 ব্যাপার এবং ইনডাইরেক্টলি আমন্ত্রণ জানানো হয়েছে, তারপরেও আমাদের এক দাদা চেষ্টা করেছিলেন সেই লাইভে অংশগ্রহণ করতে এবং তিনি লাইভে যথারীতি অংশগ্রহণ করেছেন। কিন্তু এমন একটা অবস্থার মধ্যে এরা কি করলো, সেই দাদাকে অংশগ্রহণ করিয়ে তাকে জিজ্ঞাসা করছি যে আপনার আইডিওলজি কি। আরে দাদা, আপনি প্রশ্ন রেখেছেন বা তথ্য দিয়েছেন, সেই তথ্য কাল্পনিক কিনা সেটি প্রমাণ করার দায়িত্ব তার কি আইডিওলজি সেটা দেখার কোনো প্রশ্নই নেই আপনার। আপনি রেখেছেন রামায়ণ থেকে তথ্য, সে আপনাকে প্রমাণ দেবে রামায়ণ থেকে যে রামায়ণ কাল্পনিক, বাস্তব নয়। তাহলে আপনার ভয় কিসের? তো সে কি করছে, আইডিওলজি বলতে হবে, না হলে সে কথা প্রসঙ্গ আগে বাড়বে না। যথারীতি তিনি বলল সে তার কোনো আইডিওলজি নেই, সে তার নিজের মতো করে সে তথ্য আদান প্রদান করে বা নিজের চিন্তা ভাবনা সে প্রকাশ করবে। তো যথারীতি আইডিওলজি ত্যাগ করে তারা প্রসঙ্গে ঢোকার চেষ্টা করলো। এবার গল্প হলো, যে প্রসঙ্গ রামায়ণ নিয়ে যে তথ্য তুলে ধরার কথা এবং রামায়ণকে কাল্পনিক ঘোষণা করতে হবে, সেই তথ্য কি করলো, সে সম্পূর্ণ ইউটার্ন মেরে 180 ডিগ্রি অ্যাঙ্গেলে চলে গেল, গিয়ে অন্যান্য প্রসঙ্গ নিয়ে সে বিভিন্ন তথ্য তার কাছ থেকে জানতে চাইলো। তো সেই দাদাও নাছোড়বান্দা, দাদা কিন্তু একটা কথা বারবার বলছিলেন, যে সেই দাদার নাম হলো ইন্দ্রজিৎ। সে দাদা বারবার বলছিলেন যে আমি একটা প্রেজেন্টেশন শো আপ করতে চাই, আপনি ওটা স্ক্রিনে ডিসপ্লে করুন। সেই প্রেজেন্টেশনটা শো আপ করতে সময় লাগে 3 ঘন্টা। দাদার যে উদ্দেশ্য ছিল, দাদা পুরস্কার পাক না পাক, কি দাদাকে পুরস্কার দিক না দিক, কারণ ₹1,00,000 হয়তো সে চোখে দেখেনি যে চ্যানেলে লাইভটি হয়েছে, কারণ সে জানে যে রামায়ণ কাল্পনিক, আর এরা রামায়ণ কাল্পনিক বারবার বিভিন্ন তথ্যের মাধ্যমে প্রমাণ করে দিয়েছে। যার ফলে কি হয়েছে, সে ₹1,00,000 দেওয়ার ভয়ে কি করলো, প্রসঙ্গ এড়িয়ে গেল। কিন্তু যে দাদা লাইভে গিয়েছিলেন রামায়ণ যে কাল্পনিক তা প্রমাণ করে দিয়ে চলে এসেছেন। মজার বিষয় কি হলো, দীনকৃষ্ণ ঠাকুর কীর্তন আসরে দাঁড়িয়ে প্রশ্ন দিয়ে থাকেন এবং তিনি তার কীর্তনের যে প্রাপ্য সেই টাকা তিনি পুরস্কার হিসাবে ঘোষণা করেন। সেখানে তিনি প্রায় লক্ষাধিক টাকা নিয়ে কীর্তন করেন। তো এরা কি করলো, দীনকৃষ্ণ ঠাকুরের মতপথ অবলম্বন করার চেষ্টা করলো। আসলে এরা যে আইডিওলজির কথা বলছে, এদের আইডিওলজি কিন্তু দীনকৃষ্ণ ঠাকুর, সেটাকে এরা প্রকাশ করতে চাইছে না। তো দীনকৃষ্ণ ঠাকুরকে কপি করতে গিয়ে ₹1,00,000 পুরস্কার যেই ঘোষণা করলো, আমাদের যে দাদা ইন্দ্রজিৎ
যখন লাইভে প্রবেশ করলো এবং সে তথ্য দিতে শুরু করবে, তাকে থামিয়ে দেওয়া হলো। কারণ লক্ষ টাকা ওদের কাছে নেই, ওদের দেওয়ার ক্ষমতা নেই। শেষে কি করলো জানেন? শেষে চলে এলো বুদ্ধের কথায়, বুদ্ধের গল্প, ভগবান বুদ্ধের কথা। ভগবান বুদ্ধকে আমি না, স্বামী বিবেকানন্দ ভগবান বলে মানতেন। এরা সেই ভগবান বুদ্ধকে অপমান করার চেষ্টা করছিলেন। তো সে দাদা তাকে একটা খুব সুন্দরভাবে প্রসঙ্গ তুলে ধরলেন যে পুষ্যমিত্র সিং যে বুদ্ধদের হত্যা করে। তখন কিন্তু এই যে চ্যানেল ওনার, যার চ্যানেলে লাইভ হয়েছে, সে না আর নিজেকে ধরে রাখতে পারেনি। সে না কেমন ছাগলের মতো ডাকতে শুরু করলো। শুনুন তার আওয়াজটা। হিন্দু ধর্মাবলম্বী একজন পুষ্যমিত্র শুঙ্গ, তিনি ছিলেন একজন শাসক। তিনি হাজার হাজার বুদ্ধকে কেটে, মানে বুদ্ধ ধর্মাবলম্বীদেরকে কেটে হত্যা করেছেন। আপনাদের অশোক ছিলেন বুদ্ধ রাজা, তিনি কলিঙ্গের যুদ্ধে লাখ লাখ সৈন্য মেরেছেন, লাখ লাখ সৈন্য মেরেছেন। আমি আপনাকে স্পেসিফিক্যালি অশোক ছিলেন বুদ্ধ রাজা, তিনি লক্ষ লক্ষ সৈনিক মেরেছেন। হ্যাঁ, তিনি রাজা ছিলেন, তিনি তার সম্রাট, তিনি সম্রাট ছিলেন, সাম্রাজ্য বর্ধন করেছেন। পুষ্যমিত্র সিংহ কে ছিলেন? দেখুন, পুষ্যমিত্র সিংহ কে ছিলেন? করবেন না, আপনাকে অনেক কথা বলা হয়েছে, দেখাচ্ছি যেটা বলা হয়েছে অশোকের কথা বলতে আপনি উড়ে গেলেন। ক্ষমতাই নেই। আপনি একের পর এক জায়গাতে শুধু আসছেন, আপনার কোনো ক্ষমতাই নেই। আপনার আপনি রামসেতু লক্ষ টাকা ঘোষণা করার পর যদি কেউ ছাগলের মতো ডাক দেয়, তাহলে আপনাদের কি ভাবতে হবে? আপনারা কি ভাববেন? যে এর কাছে লক্ষ টাকাও নেই, এর কাছে কোনো তথ্য নেই, আর এ টাকা দিতে পারবে না বলে ছাগলের মতো ডাকছে। মানে কি সে বলতে চাইছে যে আমি ধরা পড়ে গেছি, আমাকে বাঁচাও। তো শুধু শুধু আমাদের বেশ কয়েক ঘন্টা নষ্ট করলো লাইভের নামে নোংরামো করে। তার কাছে তথ্য নেই, সে লাইভে আমন্ত্রণ করছে যে না প্রমাণ করো রামায়ণ কাল্পনিক। আরে রামায়ণ কাল্পনিক মানে এটা একটা শিশুও বলে দিতে পারে। তার বিনিময়ে আমরা যে প্রশ্নগুলো রেখেছি, দীর্ঘদিন ধরে রেখে আসছি, একটাও খণ্ডন করার মতো তাদের ক্ষমতা নেই। তারপরেও তারা কি করছে? তারা রামায়ণ নিয়ে মাতামাতি করছে। তো আমাদের যেটা বলার কথা, আপনারা দীনকৃষ্ণ ঠাকুরের কাছে অনেক শিশু, আর দীনকৃষ্ণ ঠাকুর মানুষকে প্রশ্ন করতে শিখিয়েছেন। কার কি আইডিওলজি না জেনে যখন কোনো প্রশ্ন করবেন বা কোনো তথ্যের উপরে লাইভ করবেন, সরাসরি সেই প্রসঙ্গে প্রবেশ করার চেষ্টা করবেন, তাহলে বোঝা যাবে কতটা দম আছে। দম থাকলে দাম আছে, দম না থাকলে দাম নেই। তো আশা করি আমি কি বললাম, যারা আমাদের ফলোয়ার্স, আমাদের চ্যানেলের ফলোয়ার্স, আশা করি তারা বুঝতে পেরেছেন। তো আমার কাছে প্রসঙ্গ এটাই, দীনকৃষ্ণ ঠাকুর চাইছেন সমাজ থেকে কুসংস্কার দূর করতে। আমরাও তার সঙ্গ দিচ্ছি মাত্র, যে সত্যি যদি সমাজ থেকে কুসংস্কার দূর করা যায়, তাহলে আমরা একটা সুস্থ সমাজ উপহার দিতে পারবো ভারতবর্ষের মানুষকে, ভারতবর্ষের মানুষদের সামনে তুলে ধরতে পারবো। সেখানে কি হচ্ছে? সেখানে ভুল ভাল তথ্য প্রেজেন্ট করা হচ্ছে। আর শুধু ভুল তথ্য নয়, তথ্য প্রসঙ্গ এড়িয়ে, মানে যা জানে না তা জানার চেষ্টা করছে, এবং যখন উত্তর বলে দেওয়া হচ্ছে তারপরেও সেই উত্তরকে মান্যতা দিতে চাইছে না। এরকম একটা পরিস্থিতি তৈরি হচ্ছে, গতকাল লাইভ আমি দেখলাম। তো আমার মনে হয় এটা নোংরামো ছাড়া আর কিছু না। এটাকে লাইভ মানে ডিবেট বা আলোচনা কোনো কিছুই বলা যায় না, জাস্ট নোংরামো। কারণ যেভাবে ছাগলের মতো ব্যবহার করলো, মানে ছাগলের মতো আওয়াজ যার মুখ থেকে বেরোচ্ছে, তো আমার মনে হয় শুনে মনে হলো যে আমাদের ইন্দ্রজিৎ দা এই লাইভে অংশগ্রহণ করে ভুল করেছেন যে জায়গায়, সেটা হলো যে ইন্দ্রজিৎ দার সমতুল্য ব্যক্তি সে নয়। তাহলে তার সঙ্গে বসে লাইভ ডিবেট বা আলোচনা কোনো কিছুই চলে না। সে তার মেজাজ হারিয়ে ফেলছে বারে বারে। যখন তাকে বলা হচ্ছে সে বলছে আমি এইভাবে কথা বলি, কিন্তু না, শেষে তার লাইভ শেষের দিকে আপনারা দেখবেন তার গলা ভেঙে গেছে। কারণ সে এত চিৎকার করেছে, কারণ সে অপোনেন্টকে দমিয়ে রাখার বা থামিয়ে দেওয়ার চেষ্টা করছিল চিৎকারের মাধ্যম দিয়ে, যে তার কথা যেন শোনা না হয়, আর সে রেগে লাইভ ত্যাগ করে। কিন্তু ইন্দ্রজিৎ দা যে কাজটা করেছেন, তিনি তার
প্রমাণটুকু তুলে ধরার জন্য 3 ঘন্টা ওয়েট করেছেন, আর এই পেশেন্স তার জয় এনে দিয়েছে। ইন্দ্রজিৎ দা হয়তো লক্ষ টাকা মনে করবেন যে তিনি হারিয়ে ফেলেছেন, কারণ তাদের দেওয়ার ক্ষমতা নেই, তারা শুধুমাত্র ঘোষণা করেছে যে দেব। আসলে কি হয়েছে, এদের কাছে কোনো তথ্য নেই, এরা তথ্য নেওয়ার চেষ্টা করছে। তো আমরা তো কন্টিনিউ আমাদের চ্যানেলের মাধ্যম দিয়ে তথ্য দিয়ে থাকি, সেইভাবে তথ্য নিয়ে নিন। কেন শুধু শুধু নিজেরা বোকামো করছেন আর নিজেদের সংস্কৃতিকে নষ্ট করছেন, ভারতবর্ষের সংস্কৃতি ঐতিহ্যকে নষ্ট করছেন। এরা বারে বারে বলছে যে সম্রাট অশোক আগে বৌদ্ধ হয়েছেন, পরে কলিঙ্গ যুদ্ধ করেছেন। কোনটা সঠিক? সঠিক হলো সম্রাট অশোক কলিঙ্গ যুদ্ধের পরে সেই হত্যা দেখার পর তিনি নিজেকে আর ঠিক রাখতে পারেননি, তিনি মানুষের কল্যাণের জন্য ব্যস্ত হয়ে পড়েছিলেন। তিনি পশু চিকিৎসালয় করেছিলেন, তিনি মানুষের জন্য চিকিৎসালয় করেছিলেন। তিনি যেটা করেছিলেন, বুদ্ধের সেই আদর্শকে মানুষের সামনে তুলে ধরার চেষ্টা করেছিলেন, বুদ্ধের সেই জ্ঞানকে মানুষের সামনে তুলে ধরার চেষ্টা করেছিলেন। সুতরাং এদের কাছে কোনো তথ্য নেই। এরা বারে বারে কি বলছে, এরা বই পড়ে না। আরে আমরা বই পড়ছি বলেই না প্রশ্ন করতে পারছি, আর আপনারা প্রশ্ন দিয়ে প্রসঙ্গ এড়িয়ে চলে যাচ্ছেন, লাইভে ডাকছেন, পুরস্কার দেবেন, কিন্তু সে ক্ষমতা আপনাদের নেই পুরস্কার দেওয়ার মতো। কারণ আপনারা জানেন রামায়ণ কাল্পনিক, তারপরেও ডাকছেন কেন? না, আপনারা ভাবছেন যে আমরা মানুষকে দেখাতে চাইছি যে দীনকৃষ্ণ ঠাকুর বা তার চিন্তা ভাবনাকে যারা সমাজে প্রতিষ্ঠা করতে চাইছেন, তো তাদেরকে কিভাবে আমরা অপমান করছি। না, ভুল করলেন। আপনাদের এই ধরনের নোংরামো সাধারণ মানুষ কালকে দেখেছেন, আর দেখে এটুকুই উপলব্ধি করতে পেরেছেন যে আপনাদের ভাঁড়ে কিছু নেই, একটা ভোগাস, শুধুমাত্র গাল গপ্প ছাড়া আর কিছু জানেন না। যেমন রামায়ণ কাল্পনিক, তেমনি আপনাদের চরিত্রগুলোও কাল্পনিক। কারণ আপনারা সত্য অনুসন্ধান করার মতো ক্ষমতা এখনো অর্জন করেননি, সত্য অনুসন্ধান করার মতো শিক্ষা এখনো অর্জন করেননি। তাই বলবো, আমাদের যে ইন্দ্রজিৎ দাদা তিনি গিয়েছিলেন এই চ্যানেলে লাইভ করতে, দাদাকে বলবো আপনার সমতুল্য ব্যক্তি সে নয়। সুতরাং নেক্সট যদি আপনাকে কখনো লাইভের জন্য ডাকে, তো আপনি বলবেন যে আপনার সমতুল্য জ্ঞান অর্জন প্রথমে সে করুক, তারপরে আপনার সঙ্গে লাইভে বসবেন। এই কারণে, ঠিক এই কারণে দীনকৃষ্ণ ঠাকুর এই সমস্ত মানুষদের সঙ্গে লাইভে বসতে চান না, কারণ এরা তার সমতুল্য নয়, এদের মধ্যে সেই জ্ঞান নেই, এরা ভুল ভাল তথ্য প্রচার করেন মাত্র। যাই হোক, শুনুন দীনকৃষ্ণ ঠাকুর আপনাদের জন্য কি তথ্য তুলে ধরছেন। যে মানুষ গেছে চলে ও ফিরে আসবে না, কেন বুঝিস না রে ভাই, কেন বুঝিস না, কেন বুঝিস না রে ভাই, কেন বুঝিস না, কেন বুঝিস না রে ভাই, কেন বুঝিস না। গল্পে আছে ভূতে নাকি খই খেয়ে যায়, শুনবেন কথাগুলো। গল্পে আছে ভূতে নাকি খই খেয়ে যায়, খই তো মানুষে খায়, ভূত কি কখনো খায়? আর খই তো মানুষে খায়, ভূত কখনো খায়, খই তো মানুষে খায়, ভূত কখনো খায়, ভূত কি কখনো খায়? আবরণ এলাক পোশাক বেঁচে থাকলে দরকার হয়, মরে গেলে অন্তিমকালে জানো না কাপড়টাও টেনে খুলে নে, পোড়ানোর আগে যার কাপড় নিয়েছো টেনে খুলে, সাধ্যের সময়ে পরবে বলে এতগুলো কাপড় দিলে দানে তুলে, তুমি দিলে দানে তুলে, দিলে দানে তুলে,